বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। অনুভব কি এসে লাজুর জীবন বদলে দেবে, নাকি সুদেবের এক সিদ্ধান্তেই ভেঙে যাবে সব স্বপ্ন? রেগে গিয়ে লাজু আবারও নিল এক কঠিন সিদ্ধান্ত, আর তা দেখে চমকে উঠল সুদেব। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বেতে দেখতে পাওয়া যায় বনরা তার উস্কানিতে সুদেব সিদ্ধান্ত নিয়েছে। সুদেব এবার থেকে কলকাতা শহরেই থাকবে বাড়ি ভাড়া করে, তাই বাড়ি ভাড়ার জন্য টাকার দরকার। কিন্তু সুদেবের বাবা সবাই মিলে একসাথে বাড়িতে খেতে বসলেন। তখন সুদেবের বাবা সুদেবের মুখ থেকে এই টাকার ব্যাপারটা শুনে চমকে ওঠে আর বলে, কি 4,000 টাকা? তোর সাহস তো মন্দ না, একটা টাকাও তোকে আমি দেব না। তখন সুদেবের মা পাশ থেকে বলে ওঠে, সুদেব খবরদার, তুই শহরে যাবিনি, ওর লেখাপড়া একেবারের মতন বন্ধ। তখন লাজু এ কথা শুনে রেগে গিয়ে বলে ওঠে, আমার লেখাপড়া চলবে, বন্ধ হবেনি। এই বলেই লাজু নিজের লোহার বাস্ক খুলে শাড়ি জামা কাপড় নিজের ব্যাগেতে এক এক করে ভরতে শুরু করে দেয়। কারণ লাজু আর দেরি টেরি করবে না, লাজু চলে আসবে শহরে। লাজুর মনে তৈরি হয় অসম্ভব জেদ। তখন সুদেব লাজুকে থামায় আর বলে, আমাকে তুই দয়া করে একটা হপ্তাহ সময় দে, এর মধ্যে আমি ঠিক কিছু একটা করে ফেলব। সুদেবের কথায় কোনো রকমের পাত্তা না দিয়ে লাজু নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সাথে করে বাড়ির থেকে বেরিয়ে পড়তে যায়। তখন সুদেব দরজা আটকে দাঁড়ায় আর বলতে থাকে, আমি কিন্তু বলেছি তুই একা যাবি নে। তখন লাজু বলে, আমিও তো বলে দিয়েছি আমি তোমার সাথে আর থাকব নে। তবে কি সুদেব এভাবেই বাধা দিতে থাকবে, নাকি এবার অনুভব হাজির হয়ে সমস্ত বাধার পাঁচিল ভেঙে দিয়ে লাজুকে নিয়ে ফিরে আসবে শহরে? তবে অনুভবের সিদ্ধান্তে সুদেব আবার কোন কাণ্ড বাঁধাবে না তো? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। অনুভব কি এসে লাজুর জীবন বদলে দেবে, নাকি সুদেবের এক সিদ্ধান্তেই ভেঙে যাবে সব স্বপ্ন? রেগে গিয়ে লাজু আবারও নিল এক কঠিন সিদ্ধান্ত, আর তা দেখে চমকে উঠল সুদেব। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বেতে দেখতে পাওয়া যায় বনরা তার উস্কানিতে সুদেব সিদ্ধান্ত নিয়েছে। সুদেব এবার থেকে কলকাতা শহরেই থাকবে বাড়ি ভাড়া করে, তাই বাড়ি ভাড়ার জন্য টাকার দরকার। কিন্তু সুদেবের বাবা সবাই মিলে একসাথে বাড়িতে খেতে বসলেন। তখন সুদেবের বাবা সুদেবের মুখ থেকে এই টাকার ব্যাপারটা শুনে চমকে ওঠে আর বলে, কি 4,000 টাকা? তোর সাহস তো মন্দ না, একটা টাকাও তোকে আমি দেব না। তখন সুদেবের মা পাশ থেকে বলে ওঠে, সুদেব খবরদার, তুই শহরে যাবিনি, ওর লেখাপড়া একেবারের মতন বন্ধ। তখন লাজু এ কথা শুনে রেগে গিয়ে বলে ওঠে, আমার লেখাপড়া চলবে, বন্ধ হবেনি। এই বলেই লাজু নিজের লোহার বাস্ক খুলে শাড়ি জামা কাপড় নিজের ব্যাগেতে এক এক করে ভরতে শুরু করে দেয়। কারণ লাজু আর দেরি টেরি করবে না, লাজু চলে আসবে শহরে। লাজুর মনে তৈরি হয় অসম্ভব জেদ। তখন সুদেব লাজুকে থামায় আর বলে, আমাকে তুই দয়া করে একটা হপ্তাহ সময় দে, এর মধ্যে আমি ঠিক কিছু একটা করে ফেলব। সুদেবের কথায় কোনো রকমের পাত্তা না দিয়ে লাজু নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সাথে করে বাড়ির থেকে বেরিয়ে পড়তে যায়। তখন সুদেব দরজা আটকে দাঁড়ায় আর বলতে থাকে, আমি কিন্তু বলেছি তুই একা যাবি নে। তখন লাজু বলে, আমিও তো বলে দিয়েছি আমি তোমার সাথে আর থাকব নে। তবে কি সুদেব এভাবেই বাধা দিতে থাকবে, নাকি এবার অনুভব হাজির হয়ে সমস্ত বাধার পাঁচিল ভেঙে দিয়ে লাজুকে নিয়ে ফিরে আসবে শহরে? তবে অনুভবের সিদ্ধান্তে সুদেব আবার কোন কাণ্ড বাঁধাবে না তো? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। অনুভব কি এসে লাজুর জীবন বদলে দেবে, নাকি সুদেবের এক সিদ্ধান্তেই ভেঙে যাবে সব স্বপ্ন? রেগে গিয়ে লাজু আবারও নিল এক কঠিন সিদ্ধান্ত, আর তা দেখে চমকে উঠল সুদেব। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বেতে দেখতে পাওয়া যায় বনরা তার উস্কানিতে সুদেব সিদ্ধান্ত নিয়েছে। সুদেব এবার থেকে কলকাতা শহরেই থাকবে বাড়ি ভাড়া করে, তাই বাড়ি ভাড়ার জন্য টাকার দরকার। কিন্তু সুদেবের বাবা সবাই মিলে একসাথে বাড়িতে খেতে বসলেন। তখন সুদেবের বাবা সুদেবের মুখ থেকে এই টাকার ব্যাপারটা শুনে চমকে ওঠে আর বলে, কি 4,000 টাকা? তোর সাহস তো মন্দ না, একটা টাকাও তোকে আমি দেব না। তখন সুদেবের মা পাশ থেকে বলে ওঠে, সুদেব খবরদার, তুই শহরে যাবিনি, ওর লেখাপড়া একেবারের মতন বন্ধ। তখন লাজু এ কথা শুনে রেগে গিয়ে বলে ওঠে, আমার লেখাপড়া চলবে, বন্ধ হবেনি। এই বলেই লাজু নিজের লোহার বাস্ক খুলে শাড়ি জামা কাপড় নিজের ব্যাগেতে এক এক করে ভরতে শুরু করে দেয়। কারণ লাজু আর দেরি টেরি করবে না, লাজু চলে আসবে শহরে। লাজুর মনে তৈরি হয় অসম্ভব জেদ। তখন সুদেব লাজুকে থামায় আর বলে, আমাকে তুই দয়া করে একটা হপ্তাহ সময় দে, এর মধ্যে আমি ঠিক কিছু একটা করে ফেলব।
সুদেবের কথায় কোনো রকমের পাত্তা না দিয়ে লাজু নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সাথে করে বাড়ির থেকে বেরিয়ে পড়তে যায়। তখন সুদেব দরজা আটকে দাঁড়ায় আর বলতে থাকে, আমি কিন্তু বলেছি তুই একা যাবি নে। তখন লাজু বলে, আমিও তো বলে দিয়েছি আমি তোমার সাথে আর থাকব নে। তবে কি সুদেব এভাবেই বাধা দিতে থাকবে, নাকি এবার অনুভব হাজির হয়ে সমস্ত বাধার পাঁচিল ভেঙে দিয়ে লাজুকে নিয়ে ফিরে আসবে শহরে? তবে অনুভবের সিদ্ধান্তে সুদেব আবার কোন কাণ্ড বাঁধাবে না তো? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। অনুভব কি এসে লাজুর জীবন বদলে দেবে, নাকি সুদেবের এক সিদ্ধান্তেই ভেঙে যাবে সব স্বপ্ন? রেগে গিয়ে লাজু আবারও নিল এক কঠিন সিদ্ধান্ত, আর তা দেখে চমকে উঠল সুদেব। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বেতে দেখতে পাওয়া যায় বনরা তার উস্কানিতে সুদেব সিদ্ধান্ত নিয়েছে। সুদেব এবার থেকে কলকাতা শহরেই থাকবে বাড়ি ভাড়া করে, তাই বাড়ি ভাড়ার জন্য টাকার দরকার। কিন্তু সুদেবের বাবা সবাই মিলে একসাথে বাড়িতে খেতে বসলেন। তখন সুদেবের বাবা সুদেবের মুখ থেকে এই টাকার ব্যাপারটা শুনে চমকে ওঠে আর বলে, কি 4,000 টাকা? তোর সাহস তো মন্দ না, একটা টাকাও তোকে আমি দেব না। তখন সুদেবের মা পাশ থেকে বলে ওঠে, সুদেব খবরদার, তুই শহরে যাবিনি, ওর লেখাপড়া একেবারের মতন বন্ধ। তখন লাজু এ কথা শুনে রেগে গিয়ে বলে ওঠে, আমার লেখাপড়া চলবে, বন্ধ হবেনি। এই বলেই লাজু নিজের লোহার বাস্ক খুলে শাড়ি জামা কাপড় নিজের ব্যাগেতে এক এক করে ভরতে শুরু করে দেয়। কারণ লাজু আর দেরি টেরি করবে না, লাজু চলে আসবে শহরে। লাজুর মনে তৈরি হয় অসম্ভব জেদ। তখন সুদেব লাজুকে থামায় আর বলে, আমাকে তুই দয়া করে একটা হপ্তাহ সময় দে, এর মধ্যে আমি ঠিক কিছু একটা করে ফেলব। সুদেবের কথায় কোনো রকমের পাত্তা না দিয়ে লাজু নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সাথে করে বাড়ির থেকে বেরিয়ে পড়তে যায়। তখন সুদেব দরজা আটকে দাঁড়ায় আর বলতে থাকে, আমি কিন্তু বলেছি তুই একা যাবি নে। তখন লাজু বলে, আমিও তো বলে দিয়েছি আমি তোমার সাথে আর থাকব নে। তবে কি সুদেব এভাবেই বাধা দিতে থাকবে, নাকি এবার অনুভব হাজির হয়ে সমস্ত বাধার পাঁচিল ভেঙে দিয়ে লাজুকে নিয়ে ফিরে আসবে শহরে? তবে অনুভবের সিদ্ধান্তে সুদেব আবার কোন কাণ্ড বাঁধাবে না তো? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। অনুভব কি এসে লাজুর জীবন বদলে দেবে, নাকি সুদেবের এক সিদ্ধান্তেই ভেঙে যাবে সব স্বপ্ন? রেগে গিয়ে লাজু আবারও নিল এক কঠিন সিদ্ধান্ত, আর তা দেখে চমকে উঠল সুদেব। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বেতে দেখতে পাওয়া যায় বনরা তার উস্কানিতে সুদেব সিদ্ধান্ত নিয়েছে। সুদেব এবার থেকে কলকাতা শহরেই থাকবে বাড়ি ভাড়া করে, তাই বাড়ি ভাড়ার জন্য টাকার দরকার। কিন্তু সুদেবের বাবা সবাই মিলে একসাথে বাড়িতে খেতে বসলেন। তখন সুদেবের বাবা সুদেবের মুখ থেকে এই টাকার ব্যাপারটা শুনে চমকে ওঠে আর বলে, কি 4,000 টাকা? তোর সাহস তো মন্দ না, একটা টাকাও তোকে আমি দেব না। তখন সুদেবের মা পাশ থেকে বলে ওঠে, সুদেব খবরদার, তুই শহরে যাবিনি, ওর লেখাপড়া একেবারের মতন বন্ধ। তখন লাজু এ কথা শুনে রেগে গিয়ে বলে ওঠে, আমার লেখাপড়া চলবে, বন্ধ হবেনি। এই বলেই লাজু নিজের লোহার বাস্ক খুলে শাড়ি জামা কাপড় নিজের ব্যাগেতে এক এক করে ভরতে শুরু করে দেয়। কারণ লাজু আর দেরি টেরি করবে না, লাজু চলে আসবে শহরে। লাজুর মনে তৈরি হয়